পাহাড় সবসময়ই আমাদের মনকে প্রশান্তি দেয়। যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসো এবং পাহাড়ে ঘুরতে যাও তারা একটু হলেও বুঝতে পারবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এটাই মনে হয় এই ছোট্ট পৃথিবীর কোলাহল থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি পেয়েছি। তবে কি জানো, একবার যদি তুমি পাহাড়ের প্রেমে পড়ো তাহলে শহরের কৃত্রিম আলো, কোলাহল এগুলো আর কোনো কিছুই তোমার ভালো লাগবে না। সিকিমে ঘুরতে আসার আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল। আমরা চলে গেছিলাম শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এটি একটা হিন্দু মন্দির, আর মন্দিরের বাইরে পাহাড়ের ঢালে পৌরাণের সমুদ্র মন্থনের দৃশ্য তুলে ধরা হয়েছে। সে এক অপরূপ দৃশ্য। এর পাশাপাশি একটি শিবলিঙ্গ আর একটি হনুমান মন্দিরও রয়েছে। মূল যে মন্দিরটি রয়েছে অর্থাৎ গণেশ মন্দিরে প্রবেশ করতেই দেখলাম শ্রী গণেশজির 51 অবতারকে তুলে ধরা হয়েছে। মূল মূর্তিটা প্রায় 12 ফুট লম্বা আর 16টি হাত বিশিষ্ট। ভক্তি ভরে করহাত জোড় করে শুধু প্রণাম জানালাম। তোমরা অনেকেই জানবে, আবার নাও জেনে থাকতে পারো, আমার বাড়িতেও কিন্তু গণেশজির প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে। এখানে আমার মেয়েকে দেখো ভালো করে। আমার দেখা দেখি ও এখানে বসে কি সুন্দর করহাত জোড় করে প্রণাম জানাচ্ছে। রাইসোনা যখন আরও ছোট তখন থেকেই আমি এই জিনিসটা লক্ষ্য করেছি। ওকে নিয়ে আমি যে কোনো মন্দির দর্শনে যদি যাই সেখানে গিয়েই প্রথমে নিজে থেকেই প্রণাম করবে। অনেক সময় এমন হয়েছে বলেও দিতে হয়নি, নিজে থেকেই প্রণাম করেছে। কি করে যে বুঝতে পারে যে আমার সামনে যিনি রয়েছেন তিনি ভগবান, তার কাছে হাত জোড় করে প্রণাম করা যেতে পারে। অনেক সময় জানো তো হাঁটু মুড়ে মাথা নিচু করে তারপরেও প্রণাম করে। আসলে সব সময় তো ভিডিও করা পসিবল হয় না, তো আমি যেটুকু দেখেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সে যাই হোক না কেন, প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্যই পাহাড়ে ঘুরতে আসি বারবার। এই প্রকৃতির কাছাকাছি যেতেই মনে হয় সব কিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে। পাতার নড়াচড়া, নদীর ধারা কিংবা আকাশের রং সব কিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। এই রকম অনেক মুহূর্তই আছে যেগুলো অনেক সময় আমরা ক্যামেরায় ধরে ফেলি ঠিকই, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারি না। আচ্ছা, যদি কখনো খুব বেশি মন খারাপ হয় তোমার, তাহলে মন ভালো করার জন্য সমুদ্রকূলে যেতে হবে না। কোনো এক পাহাড়ের চূড়ায় গিয়ে একা একা বসে থাকো বেশ কিছুক্ষণ। দেখবে এই বিশাল বিশাল পাহাড় কিভাবে এক নিমেষে তোমার মনটা ভালো করে দেয়। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও বা কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। চলো, টাটা।